শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। এবং প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজ সারাদিনের নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সিলেটে বস্তাবন্দি লাশ উদ্ধার, সিলেটের নবাগত এসপির যোগদান, সিলেটের বিদায়ী পুলিশ সুপার ফরিদুদ্দিনের র্যাবের অধিনায়ক হলেন, সিলেটে বাসা থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার এবং কিলোমিটারে 5 পয়সা ভাড়া কমানোর সিদ্ধান্ত। তো এতক্ষণ শুনছিলেন আপনারা আমাদের হাতে থাকা কিছু সংবাদের শিরোনাম। এবারে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিস্তারিত। সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকার সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশ থেকে একটি বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ এবং পুলিশ আজ বুধবার 31 আগস্ট বিকেল 5টার দিকে লাশটি উদ্ধার করা হয় এবং লাশটি একজন পুরুষের বলে শনাক্ত করা গেলেও তাৎক্ষণিকভাবে তার কোনো পরিচয় শনাক্ত করা যায়নি এবং লাশটি পচে দুর্গন্ধ বের হচ্ছিল। অনুমান করা হচ্ছে কমপক্ষে 3 দিন আগে মৃত্যুটি ঘটেছে। তবে কে বা কারা এই খুনটি করেছে এবং লাশটি ফেলে গিয়েছে এই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, বিকেল 4টার দিকে তাদের কাছে স্থানীয় লোকজনের কাছ থেকে কল আসে এবং খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শনে যান এবং লাশটি থেকে অতিরিক্ত দুর্গন্ধ আসায় তারা ডুমের সাহায্য নিয়ে ওই লাশটি ওই বস্তা থেকে উদ্ধারের ব্যবস্থা করেন এবং এখনও পর্যন্ত বিস্তারিত জানতে পারেননি তারা কে বা কারা খুনটি করেছে এবং লাশটি কার তার পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। শুধু এইটুকু নিশ্চিত হওয়া গেছে লাশটি একজন পুরুষের। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট জেলার পুলিশ সুপার পদে যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আজ বুধবার তিনি যোগদান করেছেন এবং খবরটি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র মোহাম্মদ লুৎফর রহমান। আমরা যদি তার অতীত কর্মজীবন এবং তার অর্জন নিয়ে কিছু আলোচনায় যাই, তিনি অতীতে কর্মরত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম রেঞ্জের ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এবং 25তম বিসিএস এর এই কর্মকর্তা ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে প্রবাসী বান্ধব পুলিশ সুপার হিসেবে অধিক পরিচিতি লাভ করেছিলেন এবং বাংলাদেশ যে পুলিশ প্রশিক্ষণ একাডেমি সারদায় প্রশিক্ষণকালে তিনি সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য বেস্ট ম্যান কাপ অর্জন করেছেন এবং তিনি তার মৌলিক এবং বাস্তব প্রশিক্ষণ শেষ করে পুলিশ সুপার হিসেবে হেডকোয়ার্টার্সেও কর্মরত ছিলেন অনেকদিন এবং ডিএমপিতেও কাজ করেছেন। ব্যক্তিজীবনে মোহাম্মদ আল মামুন এক কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী শামিমা রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। একদিকে সিলেটে যোগদান করেছেন নতুন এসপি এবং সিলেটের বিদায়ী এসপি, আরেকদিকে তিনি হয়েছেন র্যাব অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি পদে তিনি পদোন্নতি পেয়েছিলেন। তবে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক হয়েছেন বলে জানা গেছে। সিলেট থেকে ফিরেই র্যাব হেডকোয়ার্টারের অধিনায়ক হিসেবে তার যোগদান করার কথা রয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা 1-এর উপসচিব ধনঞ্জয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন এবং এর আগে গত 2 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা 1-এর উপসচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদুদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে প্রদান করা হয়েছিল। এবং চলে যাচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে যে বাস ভাড়া জ্বালানি তেলের দাম কমায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে 5 পয়সা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা রয়েছে এই মুহূর্তে সিলেট ভিউ নিউজ রুমে জানার চেষ্টা করব সিলেট ভিউর কাছে থাকা সর্বশেষ কি আপডেট রয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরকায়েস্তর কাছে। জনাব নাজাত আহমেদ পুরকায়েস্ত, যে কিলোমিটারে 5 পয়সা বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ, এই বিষয়ে সিলেট ভিউয়ের কাছে থাকা সর্বশেষ কি আপডেট রয়েছে এই বিস্তারিত আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ শ্রাবণী তালুকদার। আপনার যেমনটি জেনেছেন গতকালকেই লিটার প্রতি 5 টাকা কমানো হয়েছে। তার প্রেক্ষিতে আজকে যে বিআরটিএর বৈঠকে যে বাস ভাড়া প্রতি কিলোমিটার 5 পয়সা কমানো হয়েছে, যেটি হচ্ছে আগে যেটি ছিল 2 টাকা 20 পয়সা, এখন সেটি করা হয়েছে 2 টাকা 15 পয়সা, যার ফলে আসলে সিলেটের মানুষ বা সারা দেশের মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন, অনেকে বলছেন এই যে 5 পয়সা কমানো হয়েছে এটি আসলে নেতিবাচক দিক দিয়ে দেখছেন। তারা যেটি বলছেন এই যে তেলের দাম বেড়েছে তারপর 5 টাকা করে কমানো হলেও এটা আস্তে আস্তে সমন্বয় করা হবে, তা সহনশীল পর্যায়ে নেওয়া হবে। আবার অনেকেই বলছেন যেটি
এই যে 5 টাকা কমানোর থেকে না কমানোই ভালো ছিল, এটি আসলে সাধারণ মানুষের উপর একটি তামাশার মতো মনে করছে অনেকেই। আবার যে বিআরটি কর্মকর্তারা যেটি বলছেন 5 পয়সা কমানো হয়েছে, এটি আসলে আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। সিলেটের যে বাস মালিক সমিতিরা বলছেন আগামীকাল বৃহস্পতিবার থেকে নির্ধারিত যে 5 পয়সা কমিয়ে তারা যে ভাড়া কার্যকর করবে, তারা সেই ভাড়াই আসলে চালানো হবে বাস। এই ছিল আসলে সিলেট বিভাগের কাছে সর্বশেষ আমার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন নাজাত আহমদ পুরকায়স্থর কাছ থেকে যে বাস ভাড়া কিলোমিটার প্রতি 5 পয়সা কমানো হয়েছে সেটি নিয়ে কি জানাচ্ছেন, এবং তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম জনমনে এটা জনসাধারণের মধ্যে এটা নিয়ে মিশ্র একটা প্রতিক্রিয়া কাজ করছে। 5 পয়সা যদিও খুবই কম টাকা এটা নিয়ে, এবং অনেকেই আনন্দিত হয়েছেন এবং অনেকেই এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমরা এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা আজকে সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক একই সময়ে আমরা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া কিছু নির্বাচিত সংবাদ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।